এক ব্যক্তি চিড়িয়াখানার একটি সিংহকে পাথর দিয়ে আঘাত করেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সিংহটি আগে থেকে প্রতিশোধের পরিকল্পনা করেছিল। সে সেই পাথরটি তুলে নিয়ে সিংহের দিকে আবার ছুড়ে মারলো। একজন মহিলা তাকে সতর্ক করে দিলেন যে সে বিপদে পড়েছে, কারণ সিংহটি চিড়িয়াখানার সবচেয়ে বিপজ্জনক এবং রাগী সিংহ হিসেবে গণ্য করা হয়। শৌচাগার থেকে সেই লোকটি বেরিয়ে এসে দেখলো যে একটি ভিড় দৌড়াচ্ছে, কিন্তু কি করেছে সে তা বুঝতে পারলো না। এমনকি সে তার পিছন থেকে একটি গর্জন শুনতে পেলো এবং পিছনে তাকিয়ে দেখলো সেখানে সিংহ দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে তার ফোন বের করে জরুরি সেবায় যোগাযোগ করলো। পুলিশ তাকে চুপ থাকতে এবং নড়াচড়া না করতে বললো, কিন্তু সে যখন দেখলো সিংহটি তার মুখ খুলেছে, সে ভয়ে দৌড় দিল। সে দৌড়ানোর সাথে সাথে সিংহটি তাকে অনুসরণ করলো। ভাগ্যক্রমে সে শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নিল। যখন সে বুঝতে পারলো যে সে নিরাপদ, সিংহটি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো। দমকল কর্মীরা পৌঁছে গেল এবং সে লোকটিকে বললো, এবং তারা দেখলো লোকটির কেবল একটি পায়ে অবশিষ্ট আছে। দমকল কর্মীরা দুঃখিত ছিল না, বরং তারা খুশি হয়েছিল, কারণ ছিল যে লোকটি একজন অবৈধ শিকারী ছিল। সে অপরাধ হওয়া সত্ত্বেও পশু শিকার এবং শিকারী ভাড়া করতো এবং শিকার করার পর সেগুলোকে ট্যাক্সি ড্রাইভার হিসাবে দেয়ালে প্রদর্শন করতো। সে তার বাড়ির দেয়ালে নানা পশু খোদাই করা ছবি দিয়ে সাজাতো এবং শেষ পর্যন্ত সেও তার কুকর্মের জন্য শাস্তি পেয়েছিল। সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে।